দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় অসুস্থ স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন ৬৬ বৎসর বয়সী স্বামী সেকেন্দার আলী। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ ঘিওর উপজেলায় বাথুরা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২২ সাল থেকে নিহত লাইলা আরজু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার স্বামী সেকেন্দার আলী চর্মরোগে আক্রান্ত ছিলেন, ফলে স্বামী স্ত্রীর আলাদা রুমে থাকতেন। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক না থাকায় সেকেন্দার আলী দ্বিতীয় বিয়ের জন্য সম্মতি চাইলে স্ত্রী লাইলা ভানু তাতে বাধা দেন। এ নিয়ে গত মঙ্গলবার ১৪ জানুয়ারি রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরের দিন বুধবার ১৫ জানুয়ারি সকালে দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে সেকেন্দার আলী তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেন এবং রান্নাঘর থেকে ছুরি এনে স্ত্রীর গলায় আঘাত করেন। আঘাতে কারণে রক্ত বের হলে ওড়না দিয়ে তার স্ত্রীর গলা বেঁধে ঘরের মেঝেতে ফেলে রেখে বাজারে চলে যান। বাজার থেকে ফিরে তিনি চিৎকার চেঁচামেচি করে আশেপাশের লোকজন ডাকেন। এরপর স্থানীয় ডাক্তার ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় গত বৃহস্পতিবার ১৬ জানুয়ারি নিহতের ভাই মইনুল ইকরাম বকুল বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা করেন। মামলার পরে অভিযুক্ত নিহত স্বামী সেকেন্দার আলীকে গত শুক্রবার মধ্যরাতে ঘিওর উপজেলা সেকেন্দার আলীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেকেন্দার আলী ঘিওর বানিয়াজুরির রাথুরা রাধানগর এলাকার মৃত শামসুর রহমানের ছেলে। আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত শনিবার ১৮ জানুয়ারি বিকেলে মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।